বেসেল ফাংশনের 10 নম্বর টিউটোরিয়ালে ভাই আপনাকে ওয়েলকাম করছি। আমরা গুরুত্বপূর্ণ একটা ম্যাথ সলভ করব ইউজিং দ্য জেনারেটিং ফাংশন। জেনারেটিং ফাংশনটাকে ব্যবহার করতে বলছে, দেন সো দ্যাট দেখাতে বলছে যে 2jn x প্রাইম ইকুয়ালস টু jn মাইনাস 1 x মাইনাস jn প্লাস 1 অফ x, এটা দেখাতে বলছে। সর্বশেষ যেটা বাইশ চলে আসছিল ভাই। এখন আমাদের তারা একটা হিন্স দিয়ে দিচ্ছে ভাই যে জেনারেটিং ফাংশনটাকে ইউজ করো বা সিজক ফাংশনটাকে ইউজ করো। এখন বেসেল ফাংশনের জন্য আমরা সিজক ফাংশন বা জেনারেটিং ফাংশন কি জানি সেটা লিখবো। তাহলে উই নো, এটা যদি সলভ করি ভাই সলিউশন, তাহলে উই নো, আমরা জানি দ্য জেনারেটিং ফাংশন ভাই, জিতে জেনারেটিং আর এফ এ ফাংশন জেনারেটিং ফাংশন। আপনি সুন্দর করে লিখবেন ই টু দি পাওয়ার এই যে এক্স বাই 2 ইন্টু টি মাইনাস টি ইনভার্স, এইটা হচ্ছে জেনারেটিভ ফাংশন। এইটা সমান আমরা জানি ইকুয়ালস টু সামেশন n ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি দেন jn অফ x t রাইজ টু দি পাওয়ার n। এটাই হচ্ছে জেনারেটিভ ফাংশন। এখন এইটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম। তারা যেহেতু জেনারেটিভ ফাংশনটাকে ইউজ করতে বলছে, তাহলে আমরা জেনারেটিভ ফাংশনটা লিখে নিলাম। তারপর ভাই এই কোশ্চেনের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে লেখা আছে jn x অফ প্রাইম, অর্থাৎ এটাকে একবার ডেরিভেটিভ করা আছে। তাহলে এই ড্যাশ দ্বারা বোঝাচ্ছে একবার ডেরিভেটিভ। তাহলে এই 1 নম্বর ইকুয়েশনটাকে আমরা একবার ডেরিভেটিভ করব কার সাপেক্ষে ভাই, যেহেতু এটা x এর ফাংশন, তাহলে x এর রেসপেক্টে এটাকে ডেরিভেটিভ করব। তাহলে সেই কাজটাই আমরা করি। এখন আমরা বলবো এখানে যে 1 নম্বরকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করে পাই, 1 নম্বরকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। এইটাকে যদি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তো কি হবে, ই টু দি পাওয়ার x, বাম পাশে ই টু দি পাওয়ার x এর অন্তরীকরণ হচ্ছে ই টু দি পাওয়ার x ই হয়। তাহলে এই টোটালটাকে x কল্পনা করলাম, এটাকে x কল্পনা করছি, অর্থাৎ এমন ডি ডি এক্স ই টু দি পাওয়ার x, ই টু দি পাওয়ার x এর অন্তরীকরণ ই টু দি পাওয়ার x ই। তাহলে আমরা এখানে লিখব যে ই টু দি পাওয়ার x বাই 2, এখানে একটু সুন্দর করে লিখতে পারি ভাই, এখানে x বাই 2 না লিখে দেখেন তো একটা সুন্দর করে লিখে যায় না, দেখেন এই এক্সটাকে এই পাশে দিয়ে দিতে পারি, তাহলে একটু সুন্দর দেখাবে। হ্যাঁ, তাও লিখি এখানে, তাহলে এই হাফটা প্রথমে লিখলাম, দেন টি মাইনাস টি ইনভার্স এই যে এক্স। এখন ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, আর যেটাকে এক্স বলছি সেটা এক্স না, সেটা হচ্ছে এত বড় একটা টার্ম, এত বড়। তাহলে এইটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। দেখেন এটার সাথে কি আছে, একটা এক্স আছে, তাহলে এই এক্স কে ডেরিভেটিভ করে 1 হয়ে যাবে আর পাশে কোএফিসিয়েন্ট গুলো পড়ে থেকে যাবে। তাহলে আমরা এমন করে লিখতে পারবো হাফ এই যে টি মাইনাস টি ইনভার্স। এই যে ভাই এক্সটাকে এই পাশে রাখলাম এইখানে, আর এখানে 1/2 থাকলো, আর কি কিছুই না। আর ডান পাশে এইগুলাকে যদি ডেরিভেটিভ করি তো কি হবে, সামেশন n ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, আর এই যে এক্স এর ফাংশনটাকে একবার ডেরিভেটিভ করলে প্রাইম হয়ে যাবে jn x অফ ড্যাশ দ্য টি রাইজ টু দি পাওয়ার n। এখানে যেহেতু x বলে কিছু নাই, তাহলে এটা পড়ে থেকে গেল। এখন একটু সুন্দর করব, তবে আমাদের কাজটা হয়ে যাবে। implies that, এখানে দেখেন ভাই এই এইটা এই হাফটাকে সর্ববামে রেখে দিলাম, এখানে রাখলাম। দেন যেটা করব, এই টি এর সাথে এই টোটালটাকে গুণ, আবার টি ইনভার্সের সাথে এই টোটালটাকে গুণ করব। তাহলে কি দাঁড়ায় দেখেন, এটাকে গুণ করে রেখে দিলাম গুণ অবস্থায়। তাহলে এই টি এর সাথে এটা গুণ করলে টি ইন্টু ই টু দি পাওয়ার হাফ এই যে টি মাইনাস টি ইনভার্স বাই 1/t বলতে পারি, কোনো সমস্যা নেই, এই যে এক্স। দেন এখানে মাইনাস, তাহলে এটার সাথে হবে মাইনাস 1/t। এই দেখেন ভাই এখানে টি ইনভার্স মানে 1/t, বা টি ইনভার্স একই কথা, 1/t সরি 1/t, অর্থাৎ এই টি ইনভার্স বা 1/t এর সাথে টোটাল গুণ করছি,
দেন কি হবে এখানে ই টু দি পাওয়ার হাফ এই যে টি মাইনাস টি ইনভার্স। দেন আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে ফেললাম। আর এখানে একটা এক্স থাকবে ডেফিনেটলি পাশে, ইকুয়ালস টু এই পাশে যা ছিল তাই থাকবে, সামেশন n ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি জে এন এক্স ড্যাশ টি রেস টু দি পাওয়ার এন। এখন দেখেন তো ভাই এখানে কি ঘটছে, এই হাফ জায়গায় থাকলো আর এইটুক, এই যে একটু লক্ষ্য করেন এখান থেকে এইটুক, এইটা কি এটা না, এই বাম পাশটা দেখেন এখানে x/2 লিখেছি, বাট এই এক্সটা এখানে না লিখে আমরা যদি ওই পাশে লিখি একই জিনিস মিন করবে, করে দেখায় আবার এটা নিয়ে কেউ কেউ দেখাবে। এই যে এটাকে নাই করে দিলাম, দেন আমরা দেখেন এখানে 1/2 আর এখানে এক্সটা গুণ করলাম, দেখো তো এইটা আর এই জিনিসটা একই জিনিস না, একই জিনিস, তাহলে এইটার পরিবর্তে আমরা এই ডান পক্ষটা এখানে লিখে ফেলবো। তাহলে থার্ড ব্র্যাকেট টি জায়গায় থাকলো, ওটা সমান লিখতে পারবো সামেশন n ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ডান পাশটা জে এন অফ এক্স টি ড্যাশ টু দি পাওয়ার এন লিখতে পারবো, মাইনাস 1/t জায়গায় থাকলো আর এখানে একইভাবে এইটাও এইটুক সমান আমরা কি লিখতে পারবো এই ডান পাশটা, তাহলে লিখে দেবো 1/t সামেশন n ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি জে এন অফ এক্স টি ড্যাশ টু দি পাওয়ার এন, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ডান পাশে যা ছিল তাই ফেলে রেখে দিলাম, n equals to minus infinity to infinity j n x dash t raised to the power n। এখন দেখেন তো ভাই এই হাফ জায়গায় থাকলো থার্ড ব্র্যাকেট, এখানে দেখুন এখানে t raised to the power n আর এখানে t, তাহলে ভিত্তি ভিত্তি সেম হলে পাওয়ার পাওয়ার যোগ হবে, তাহলে আমরা যোগ করে রেখে দেবো পাওয়ারগুলো, তাহলে implies that n equals to minus infinity to infinity আর এখানে জে এন অফ এক্স থাকলো আর টি রেস্ট টু দি পাওয়ার কত হবে এন প্লাস ওয়ান, এরপর ওয়ান আছে এর সাথে যোগ হয়ে গেল, দ্য মাইনাস এখানে দেখেন এই 1/t মানে টি ইনভার্স তাই না, তাহলে এই টি ইনভার্স এর সাথে যদি যোগ হয়ে যায় বেজ বেজ সেম হলে, অর্থাৎ এই 1/t হচ্ছে টি ইনভার্স, তাহলে এই মাইনাস ওয়ান এই এন এর সাথে যোগ হবে, তাহলে সামেশন n ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, কারণ আমরা এখানে টি রেস্ট টু দি পাওয়ার n খুঁজবো তো তার জন্য এমন করছি আর কি, জে এন অফ এক্স এখানে টি রেস্ট টু দি পাওয়ার কত হবে n মাইনাস ওয়ান, কারণ এই টি এর পাওয়ারটা হচ্ছে মাইনাস ওয়ান আর বেজ বেজ সেম হলে পাওয়ার পাওয়ার যোগ হবে, তাহলে n মাইনাস ওয়ান হলো, আর ডান পাশে যা ছিল তাই থাকবে সমান সামেশন n ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি জে এন এক্স ড্যাশ টি রেস্ট টু দি পাওয়ার n। এখন দেখেন তো ভাই আমরা উভয় পক্ষ থেকে টি রেস্ট টু দি পাওয়ার n এর সহগগুলোকে সমীকৃত করব, তাহলে এইখানে টি রেস্ট টু দি পাওয়ার n ডান পাশে আছে, বাট বাম পাশে এখানে টি রেস্ট টু দি পাওয়ার n থাকার কথা, এখানে টি রেস্ট টু দি পাওয়ার n থাকার কথা, বাট নাই, তাহলে আমরা বানাবো টি রেস্ট টু দি পাওয়ার n কেমনে বানাবো, দেখেন এখানে হাফটা জায়গায় রাখলাম আর এটার ক্ষেত্রে সামেশন n ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি লিখলাম। এখন দেখেন এইখানে যদি n বানাতে চাই এখানে n লাগবে, টি রেস্ট টু দি পাওয়ার n লাগবে আমাদের, তাহলে n এর জায়গাতে যদি আমরা n মাইনাস ওয়ান বসাই তবে তো এখানে টি রেস্ট টু দি পাওয়ার n চলে আসবে তাই না, দেখেন কিভাবে, যে যে এক লাইন বেশি হচ্ছে বাট আপনি এই লাইন না লিখলেও পারতেন, যে অফ এক্স টি রেস্ট টু দি পাওয়ার, যেখানে n এর জায়গাতে যদি আমরা এখন n মাইনাস ওয়ান বসাই তাহলে ডেফিনেটলি আমাদের পুরো পদটা বসাতে হবে, দেখেন এই টার্মে এখানে এটুকুর ভিতরে যেখানে n আছে সেখানে আমরা n মাইনাস ওয়ান বসাচ্ছি, n এর জায়গায় n মাইনাস ওয়ান of x and t raised to the power এই যে n এর জায়গাতে বসাচ্ছি n minus 1 আর প্লাস 1, দেখেন এবার যোগ বিয়োগ করলে কিন্তু t raised to the power n পড়ে থাকে, তাহলে এই টার্মে কি করা লাগবে সামেশন n equals to minus infinity to infinity, আর এক্ষেত্রে কি লাগবে আমাদের ভাই t raised to the power n লাগবে, t raised to the power n লাগবে, তাহলে এই n এর জায়গাতে যদি আমরা n plus 1 বসাই এবার তবে কিন্তু আমরা সেটা পেয়ে যাব, তাহলে j n এর জায়গাতে বসাবো n plus 1 of x আর এই t raised to the power এই n এর জায়গাতে বসাবো n plus 1 দেন মাইনাস 1 থাকলো,
ইকুয়ালস টু ডান দিকে যা ছিল তাই, n ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি আর জে এন প্রাইম অফ এক্স টি রাইজ টু দি পাওয়ার n। এখন তাহলে আর এক লাইন যদি আমরা করি, দেন সহগটাকে সমীকৃত করে ফেলবো। তাহলে এই দুটো টার্ম থেকে যদি আমরা সামেশনটা কমন নিতে পারি, যদি সামেশন কমন কি হবে ভাই, হাফ সামেশন n ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি কমন নিয়ে নিলাম। দেন আমাদের এখানে থাকলো জে এন মাইনাস ওয়ান অফ এক্স আর টি রাইজ টু দি পাওয়ার এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান ভ্যানিস, তাহলে হবে টি রাইজ টু দি পাওয়ার n মাইনাস, এটা তো নিয়ে নিয়েছি, এখানে পরে থাকলো জে এন প্লাস ওয়ান এক্স আর এখানে টি রাইজ টু দি পাওয়ার ভাই প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান ভ্যানিস n, আর ডান পাশে থাকলো আমাদের সামেশন n ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি আর জে এন এক্স ড্যাশ আর টি রাইজ টু দি পাওয়ার n। এটাকে ধরেন এক নম্বর ইকুয়েশন দিলাম কিংবা এক নম্বর দিলাম, এক নম্বরের উভয় পক্ষে টি রাইজ টু দি পাওয়ার n এর সহগকে সমীকৃত করব। এক নম্বরের বোথ সাইডে বা উভয় পক্ষে টি রাইজ টু দি পাওয়ার n এর সহগকে সমীকৃত করে পাই, সহগ সমীকৃত করে পাই। আর দেখেন তো ভাই, এই যে এই পাশ থেকে এই সামেশন আর এই পাশ থেকে সামেশন ভ্যানিস, তাহলে বাম পাশে পড়ে থাকলো হাফ, আর এখানে দেখেন তো কি থাকলো, তবে টি রাইজ টু দি পাওয়ার n এর সহগকে সমীকৃত করে, এখানে টি রাইজ টু দি পাওয়ার n, তাহলে এর পাশে পড়ে আছে জে n মাইনাস ওয়ান অফ এক্স আর এখানে পড়ে আছে মাইনাস জে n প্লাস ওয়ান অফ এক্স টি রাইজ টু দি পাওয়ার n, এটা সহগকে সমীকৃত করলাম। আর ডান পাশে ভাই আমাদের থাকলো জে এন এক্স ড্যাশ। এখন দেখেন তো আমাদের প্রমাণটা মিলে যাবে। প্রমাণে কি আছে, হ্যাঁ এই টুটাকে যদি ডান পাশে পার করে দিই তো কি হবে, ইমপ্লাস দ্যাট এই যে তাহলে টু জে এন অফ এক্স, এটাকে বাম পাশে লিখলাম, এখানে ড্যাশ ডেফিনেটলি এটা, এই টুটা পাশে চলে গেল, ওইটাকে বাম পাশে লিখলাম, এটা সমান আমরা লিখতে পারবো জে এন মাইনাস ওয়ান অফ এক্স, এই টার্মগুলো লিখছি এখন, মাইনাস জে এন প্লাস ওয়ান অফ এক্স। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে, দেখেন কোথায় যেটা, এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল। তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল ভাই, তাহলে আমরা লিখতে পারবো প্রুভড বা শুড, যা বলবেন শুড। এরই মাধ্যমে ভাই বেসেল ফাংশনটা খতম। এরপর আমরা নেক্সট চ্যাপ্টারটা শুরু করবো। এতটুকু ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।